ওয়েলকাম ব্যাক কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আপনার সাথে উইন্ডোজের একটি ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন ফাইল নিয়ে কাজ করি তখন আমরা অনেক সময় ভুলে যাই কোন ফাইলের মধ্যে কি কন্টেন্ট কিংবা ম্যাটার আছে। তো এটাকে কিভাবে আমরা সহজে খুঁজে বের করতে পারি সেটা আমরা দেখব। মনে করুন আমার এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে, সেটা এক্সেল ফাইল আছে, ওয়ার্ড ফাইল আছে, কিন্তু আমি জানি এখানে এক্সেল কিংবা ওয়ার্ড ফাইলের মধ্যে গনি মিয়া নামে একটি নাম আছে। তো আমরা জানি না কোন ফাইলের ভিতরে নামটি আছে। তো এই জন্য আমাকে কী করতে হবে, আমাকে এভাবে প্রত্যেকটা ফাইল ওপেন করে খুঁজে খুঁজে দেখতে হবে, তারপরে আমরা বের করতে পারবো কোথায় আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি আছে। কিন্তু আজকের এই ট্রিক্সটির মাধ্যমে আপনি এই ফাইলগুলো ওপেন না করে আপনি খুঁজে বের করতে পারবেন ওই ওয়ার্ডটি এই ফাইলের ভিতরে আছে কিনা। তাহলে চলুন আমরা সেটা দেখে নিই। তো মনে করেন আমাদের এই ফাইলগুলোর মধ্যে একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে গনি মিয়া নামে একজন ব্যক্তি আছে, ওনার নামটি এই ফাইলগুলোর মধ্যে আছে। তো কোনটার ভিতরে আছে সেটা যদি আমরা খুঁজে বের করতে চাই, তো প্রথম আমরা এখানে উইন্ডোজে গেলে এখানে ডান পাশে দেখতে পারবো একটি সার্চ বার রয়েছে। তো আমরা সার্চ বারে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখানে একটি সার্চের অপশন এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখুন আমরা যদি বাইরে ক্লিক করি সার্চের অপশনটি কিন্তু নেই। আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে অনেকগুলো মেনু আসবে। তো এখানে মেনুগুলোতে আপনি দেখবেন অ্যাডভান্স অপশনস। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দিবেন ফাইল কন্টেন্টস, এটার উপর আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন যদি আমরা এখানে সার্চ বারে গিয়ে আমাদের যে কোনো ওয়ার্ডটি, মনে করেন আমি এখানে দিলাম গনি মিয়া, তাহলে দেখুন আমি যখন এখানে গনি মিয়া লিখলাম তখন আমার এখানে একটি এমএস ওয়ার্ড ফাইল শো করাচ্ছে। ফাইলের নামটি হচ্ছে RS। তো এই ফাইলের ভিতরে গনি মিয়া নামটি আছে, এই জন্য এখানে শো করতেছে। দেখুন আমি যদি এটা এখানে ওপেন করি, ওপেন করার পরে দেখুন একেবারে শুরুতে আমরা গনি মিয়া নামটি পেয়ে যাচ্ছি। যদি আমরা শুরুতে না পেতাম তাহলে আমরা যদি এখানে Ctrl+F দিয়ে আমরা ফাইন্ড করতাম, তাহলে এটা এখানে খুঁজে বের করে দিবে আমাদেরকে। তাহলে দেখে নিলেন আমি কত সহজে আমরা ওয়ার্ডটি বের করতে পারলাম। তাহলে আমরা এটা যে কোনো কিছু খোঁজার জন্য আমরা এখানে সার্চ বারে যাব, গিয়ে এখানে অ্যাডভান্স অপশনে এই ফাইল কন্টেন্টস টিক চিহ্নটি আমরা দিয়ে দিব। তারপরে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি আমরা এখানে টাইপ করব। মনে করুন আমি দিলাম শর্টকাট। তাহলে দেখুন এখানে শর্টকাট কিন্তু ফাইলের নাম আছে, এটা এখানে খুঁজে বের করেছে এবং ভিতরেও কিন্তু লেখাটা আছে। তো আমরা যদি এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন করি তাহলে দেখুন এই যে শর্টকাট ওয়ার্ডটি কিন্তু এখানে আছে, এই জন্য শো করেছে, এখানেও আছে। কিংবা আমরা যদি এক্সেলের ভিতরে ওপেন করি তাহলে আমরা দেখব এখানে শর্টকাট ওয়ার্ডটি আছে, এই জন্য আমাদেরকে ফাইলটি শো করাচ্ছে। তাহলে আপনি যদি যে কোনো ফাইল আপনি ওপেন না করে আপনি ভিতরে ওয়ার্ডটি আছে কিনা আপনি এইভাবে সার্চ বার মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন। তবে এখানে একটি টেকনিক হচ্ছে কি, আপনি ফোল্ডারের ভিতরে যাবেন। মনে করুন আমি যদি এখন এই ফোল্ডারের ভিতরে যাই তাহলে এখানে যদি সার্চ দিই এখানে সবগুলো ফোল্ডারের থেকে এখানে খুঁজে বের করে দিবে। মনে করুন আমি এখানে দিলাম টেক দিলাম, তাহলে যতগুলো টেক ফাইল আছে এখানে সবগুলো কিন্তু শো করতেছে। তো এই জন্য আপনি ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি এভাবে সার্চ দিবেন, তাহলে সহজে আপনি ফাইল ওপেন না করেও ফাইলের ভিতরে যে কন্টেন্ট কিংবা ম্যাটার আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তাহলে এই হচ্ছে উইন্ডোজের ছোট্ট একটি ট্রিক্স।